শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবার। তো সেই বৃহস্পতিবারে আমি কিভাবে লক্ষ্মী এবং নারায়ণের পূজা ঘরোয়াভাবে খুব সহজ সরলভাবে করলাম, সেই ভিডিওই আমি আপনাদের সামনে এই মাধ্যমে শেয়ার করলাম। শ্রাবণ মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণের পূজা করা হয়, যা হিন্দু ধর্ম অনুসারে অত্যন্ত শুভ ও সমৃদ্ধশালী একটি বিষয়। লক্ষ্মী হলেন সম্পদ ও সৌন্দর্যের দেবী এবং নারায়ণ হলেন জগতের পালনকর্তা। শ্রাবণ মাসে তাদের পূজা করলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। লক্ষ্মী দেবীকে সম্পদের দেবী হিসাবে পূজা করা হয়, তাই পূজা করলে আর্থিক সংকট থেকে দূর হয় এবং জীবনে অর্থকরী বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। নারায়ণের পূজা করা হলেন নারায়ণ হলেন মানসিক শান্তি ও স্থিতিশীলতার প্রতীক, তাই তার পূজা করলে জীবনে শান্তি ও স্থিতিশীলতা আসে এবং মানসিক চাপও কমে যায়। শ্রাবণ মাসে বৃহস্পতিবারে যদি পুষ্যা নক্ষত্রের সঙ্গে মিলিত হয়, তবে এই দিনটি লক্ষ্মী নারায়ণের জন্য বিশেষভাবে উপযোগী। এই পূজা সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে লক্ষ্মী এবং নারায়ণের শ্রীবিগ্রহ বা ছবি প্রতিষ্ঠা করে ধূপ দীপ ফল মিষ্টি নিবেদন করা হয়। শ্রাবণ মাসের বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণের পূজা করার মাধ্যমে ভক্তরা তাদের জীবনে শান্তি সুখ সমৃদ্ধি লাভ করতে পারেন। তো আমি সরাসরি পূজায় চলে যাই। আমি নিজেকে আচমন করে বিষ্ণু স্মরণ করে নিলাম। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে সুন্দর করে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেব। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকিন্নে হংফট স্বাহা। আর আমি লক্ষ্মীনারায়ণের পূজা করব বলে মা লক্ষ্মীর ঘটের মধ্যে পুত্তলিকা এঁকে নিয়েছি, আর আমসকা পান সবের মধ্যে আমি তেল সিঁদুরের তিলক দিয়ে রেখেছি। আর এরপরে শ্রী বিগ্রহকে এখানে বসাবো। আজকে এই জায়গাটি আমি প্রস্তুত করে নিচ্ছি। ফুল দিলাম, একটু আতপ চাল দিলাম, আর একটু গঙ্গা জল আমি আগের থেকেই ছড়িয়ে রেখেছিলাম। আর প্রত্যেকটা সামগ্রীর উপরেই গঙ্গা জল দেওয়া আছে। দিয়ে শ্রী বিগ্রহকে বসিয়ে দিলাম। আমার লক্ষ্মী নারায়ণে এরকম শ্রী বিগ্রহ, যারা প্রত্যেকদিন আমার পূজা দেখে থাকেন, তো শ্রী শ্রী নারায়ণের সামনে আমি জল শঙ্খটি বসিয়ে দিলাম। আর আমার এই শঙ্খটি বন্ধুরা, আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি দক্ষিণে অর্থ শঙ্খ। আর এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। অনেক বন্ধু কমেন্ট করেন যে আপনি জল শঙ্খটি কোথা থেকে কিনেছেন। আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এটা আমার অনেক দিন আগেকার শঙ্খ, মানে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বলে আমার শঙ্খটি খুব সুন্দর দেখতে থাকে। আর মা লক্ষ্মীর পাশেও মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রী আমি রেখে দিলাম। আমি সুন্দর করে ধূপ প্রদীপ আগে পূজায় বসার আগে প্রজ্বলন করে নিলাম। অগ্নিদেবকে সাক্ষী করে পূজায় বসতে হয়, তবে পূজা সম্পন্ন হয়। আর আমি সুন্দর করে আজকে আকাশ প্রদীপ জ্বালিয়েছি। পূজায় বসার আগে সুন্দর করে লক্ষ্মীনারায়ণের শ্রী বিগ্রহের সামনে আমি ধূপ প্রদীপ একটু দেখিয়ে নিলাম। এরপর আমি পূজায় বসে যাচ্ছি বন্ধুরা। আর আজকে দেখলেন তো প্রায় সব ফুলই আমার গাছের ফুল। আর গাঁদা ফুলটা একটু কেনা হয়েছিল, আর মালাটাও কেনা হয়েছে। আর গঙ্গা জল দিয়ে দক্ষিণাবর্ত শঙ্খকে আমি ভরে দিলাম। ওর মধ্যে একটি ফুল দিয়ে পূজা করে নিলাম। আর তুলসী পত্র সহযোগে পূজা করে নিচ্ছি। তো মানা হয় দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণের বাস হয়। তো তার জন্য আমি সুন্দর করে শঙ্খের তুলসী পত্র ফুল সহযোগে আমি পূজা করে নিলাম। জয় লক্ষ্মী নারায়ণের জয়। এরপরে আমি একটি শুদ্ধ রুমাল নিয়েছি। রুমালের মধ্যে গঙ্গা জল নিলাম, অগরু নিলাম, আর একটু গোলাপ জল নিলাম। দিয়ে সুন্দর করে রুমালটিকে পরিষ্কার করে নিয়ে শ্রী শ্রী বিগ্রহকে আমি মুছিয়ে নিচ্ছি। শ্রী শ্রী লক্ষ্মী এবং নারায়ণের শ্রী বিগ্রহকে মুছিয়ে নিলাম। আর আমি স্নানাভিষেকটা করিয়ে থাকি, কিন্তু আজকে আর স্নানাভিষেক করালাম না। এরপরে শ্রী শ্রী নারায়ণকে আমি একটি কেশর চন্দন দিয়ে তিলক বিধি করে দিলাম। আর আমার এই যে 4 কৌটোর যে চন্দন সিঁদুর এগুলো দেখছেন, হলুদ সবকিছু থাকে। আর এইটা আমার পিতলের, এটা আমি কিনে এনেছিলাম লক্ষ্মীনারায়ণের পূজার জন্যই বিশেষ করে। আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও একটু তেল সিঁদুর দিয়ে দিলাম।
আর লাল চন্দন দিয়ে জলশঙ্খকে পূজা করে নিলাম। মা লক্ষ্মীকে একটু তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, লাল চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। হিতং পুষ্পমাল্যং শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি বেলি ফুলের মালা আমি সুন্দর করে পরিয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। আর আজকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর আমি আগে আলপনা দিয়ে রেখেছি, মা লক্ষ্মীর ঘট স্থাপন করব এখানে, তো তার জন্য একটু গঙ্গা মাটি দিয়ে দিলাম। আপনারা চাইলে তুলসী তলার মাটি, ফুল গাছের মাটি সবকিছু দিতে পারেন, যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় মাটিটা। আর উপর থেকে একটু গঙ্গা জল দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু জল দিয়ে মাটিটাকে মেখে নিয়ে ডালার মতো করেও রাখতে পারেন, হ্যাঁ, কিংবা যাদের গ্রাম দিকে বাড়ি একটু গোবর থাকলে গোবর দিলেও চলে। মা লক্ষ্মী গোবরও খুব শুভ হয়। আর সুন্দর করে একটু সিঁদুর দিয়ে দিলাম। আর আজকে বন্ধুরা আমি একটু হলুদটা দিতে ভুলে গেছিলাম, আপনারা কিছু মনে করবেন না, নাহলে আমি প্রত্যেক দিনই মা লক্ষ্মীর যে ঘট পাতা হয় পাশে হলুদ দিয়ে রাখি। একজন বন্ধু শান্তি পাল বলে কমেন্ট করেন, প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করেন, যে খুব ভালো লাগে ওনার কমেন্টগুলো, মানে যেগুলো আমি জানি না, অনেক কিছু মানুষ মাত্রেই তো ভুল হয়। তো উলুধ্বনি সহযোগে মা লক্ষ্মীর ঘরটি আমি বসিয়ে দিলাম, হাত জোর করে প্রণাম করে নিলাম। এরপর মা লক্ষ্মীর ঘটে মঙ্গল সামগ্রী, একটা কাঁচা টাকা দিলাম, একটি লক্ষ্মী পরিয়ে দিলাম, আর একটু আতপ চাল দিলাম সুন্দর করে। এইভাবেই আমি পূজা করে থাকি। একটু ফুল দিয়ে দিলাম, বলে পুষ্প ছাড়া কিছুই সম্পূর্ণ হয় না, একটু ফুল দিয়ে দিলাম আর একটু দূর্বাও দিয়ে দিলাম। আর 7 পাতা বিশিষ্ট একটি আমশকা আমি দিয়ে দিলাম। আর আমশকাটি আমি বাজার থেকে কিনে এনেছিলাম, কিন্তু পানটি ছিল আমার গাছের পান। কত সুন্দর। আর জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, সুন্দর করে 3টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম পানের মধ্যে। আর আমি সব কিছু আগে থেকেই করে রেখেছিলাম, কারণ কি সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। এরপরে 3টি বেলপাতা আমি উপর থেকে দিয়ে দিলাম মা লক্ষ্মীর ঘটে, যেহেতু আজকে পানটা না খুব ছোট ছিল। আর একটি আজকে আমি কলা দিয়ে ঘরটি সাজালাম। আর আপনারা চাইলে যে পিতলের কলা হয়, পিতলের ডাব হয়, সেগুলোও দিতে পারেন, কিংবা সসিস ডাবও দিতে পারেন। আর একটি লাল চেলি আমি দিলাম। আর আমার কাছে হলুদ চেলিটা মানে আমার কেনা হয়নি, একটি চিলে ছিল নষ্ট হয়ে গেছে। আমি যেদিন জন্মাষ্টমী শপিং করতে যাব সেই দিন আমি সুন্দর করে একটি হলুদ জেলি কিনে নিয়ে আসবো। আর একটি মানে চাঁদমালা আমি পরিয়ে দিলাম মা লক্ষ্মীর ঘটে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপরে শ্রী শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পইতে আমি নিবেদন করলাম, সাদা পইতে। এরপরে হাতে ফুল, বেলপাতা, লাল ফুল, দূর্বা সহযোগে সুন্দর করে শ্রী গণেশের উদ্দেশ্যে প্রথম পূজাবিধি করে নিতে হয়। তো ঘটে প্রথমে এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নমো নমঃ, শ্রী গণেশের উদ্দেশ্যে আমি পূজাবিধি প্রথমে ঘটের মধ্যে করে নিলাম। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা সহযোগে এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী পঞ্চদেবতাভ্য নমো নমঃ, পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজাবিধি আমি ঘটের মধ্যে প্রথম করে নিলাম। আর একটি বেলি ফুলের মালা আমি সুন্দর করে ঘটের মধ্যে পরিয়ে দিলাম। দেখতে কত সুন্দর লাগে দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। এরপরে হাতে ফুল, তুলসী দল সহযোগে এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী নারায়ণায় নমো নমঃ, সুন্দর করে তুলসী পাতা ফুল দিয়ে পূজা করে দিলাম। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পদ্ম ফুল দিয়ে আমি পূজা করে দিলাম। শ্রী লক্ষ্মী দেব বৈ নমো নমঃ, মা লক্ষ্মীর উদ্দেশ্যে পদ্ম ফুল দিলাম। এরপরে একটি আমার গাছে লক্ষ্মী জবা ছিল, সুন্দর করে মায়ের চরণে আমি নিবেদন করলাম। আর একটু হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে আমি সুন্দর করে মা লক্ষ্মী এবং নারায়ণের শ্রী বিগ্রহের সামনে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। আর আজকে ভয়েস ওভার যখন দিচ্ছি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা, একটু আপনারা ম্যানেজ করে নেবেন। মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রীর উপরেও আমি সুন্দর করে ফুল দিয়ে দিলাম। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা সহযোগে ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ওম ধনপ্রদায়ে নমো নমঃ, ওম বিশ্বজনন্যে নমো নমঃ, এই বলে মায়ের কাছে ফুল নিবেদন করে দিলাম। এরপর হাতে ফুল, তুলসী পত্র সহযোগে
এ তানি স চন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী নারায়ণায় নমো নমঃ। শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপরে হাতে ফুল বেলপাতা সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস তৎপ্রপন্নানাং সামে ভূয়াত্ত দর্শনাথ, এই বলে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এই একই প্রকার শ্রী শ্রী নারায়ণের চরণে 3 বার, শ্রী শ্রী মা লক্ষ্মী দেবীর চরণে 3 বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এই একই মন্ত্র সহযোগে। আর এই মন্ত্রগুলি বন্ধুরা আপনারা যে মা লক্ষ্মীর যে ব্রতকথার বইটি আছে সেই বইটিতে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। আমি ওই বইটি দেখিয়ে দেবো, লক্ষ্মী চরিত্র, আপনারা যে কোনো দশকর্মার দোকান থেকে কিনে নিতে পারেন। সুন্দর করে পুষ্পাঞ্জলি আমি দিয়ে নিলাম। জয় জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় মা লক্ষ্মী। এরপর আমি ভোগ নিবেদন করে দিচ্ছি বন্ধুরা। তো তার জন্য আমি একটু নিচেতে ফুলের আসন প্রস্তুত করে নিলাম। আর আমি আগে থেকে সমস্ত জায়গাটি গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর এরপরে আমি আজকে দিয়েছি একটু চিড়ে, বাতাসা, একটু মিষ্টি, একটু মুড়কি, বেলপাতা, তুলসী পত্র সহযোগে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিলাম। এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে কলা, আতপ চাল, বাতাসা, বেলপাতা সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিলাম। এরপরে আমি আজকে একটু ফল বানিয়ে দিয়েছি। আম তো প্রায় প্রত্যেক দিনই দিচ্ছি, আজকে আর আমটা দিলাম না। আপেল দিলাম, মৌসুমি লেবু দিলাম, একটু তরমুজ, কলা, সমস্ত কিছু শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি ফল বানিয়ে সুন্দর করে ফুল, তুলসীপত্র, বেলপাতা সহযোগে দিয়েছি। আর পঞ্চদেবতার উদ্দেশ্য আমি একটু জল নিবেদন করে দিলাম। জয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের জয়। আর মাতা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে আমি পান করার উপযুক্ত জল নিবেদন করে দিলাম। জয় লক্ষ্মী নারায়ণের জয়। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম, এই বলে আমি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম। এরপর বন্ধুরা আমি আরতি করে নিচ্ছি, সাথে আমি ব্রতকথার বইটি আমি পাঠ করে নিচ্ছি, আপনারা শুনতে থাকুন। দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ, মনসুখে 2 জনে করে আলাপন। বিনা করে হেনকালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়েরে প্রণমিল তিনি। বড় জোরে লক্ষ্মীরে সম্বোধ ঋষিবর, এক কথা কহ মাগো তোমারও গোচর। নরলোক পানে মাগো চাহো একবার, মর্তবাসী অন্নাভাবে করে হাহাকার। বল মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপেরও কারণ। লক্ষ্মী রূপা নারী শ্রীজি পাঠানু মর্তেতে, আমারে ভুলেছে তারা পড়িয়া মোহেতে। লজ্জা আদি গুণ যত রমণীর আছে, ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে। স্বামীর না মানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ। প্রতি গৃহে এই রূপ পাপেরও আগার, অচলা হইয়া সেটা থাকি কি প্রকার। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কিরূপে প্রসন্না তুমি হবে নারীগণে। কিরূপে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল। অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তে দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হয় না দেবী স্থির করো মন। আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে। এই বলে আমি ব্রত কথাটি পুরোটি আমি পাঠ করে নিলাম, আপনাদের সামনে একটুখানি আমি শুনিয়ে দিলাম। আর এই যে বৃহৎ লক্ষ্মী চরিত্র বইটি, এই বইটি থেকে আমি ব্রতকথার বইটি পাঠ করি, তো আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। তো এই ছিল বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবার লক্ষ্মী পূজা এবং সাথে নারায়ণের। তো আমি ঘরোয়াভাবে
আজকে যদি আমার কোনো নতুন বন্ধু আমার পূজা দেখে থাকেন, আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যে বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। আর এখন তো নতুন সিস্টেম এসেছে, হাইপ করবেন, অবশ্যই হাইপ করবেন। হাইপে আপনাদের পয়েন্ট যত বাড়বে তত আমার ভিডিওটা আরও 5 জনের মধ্যে ছড়িয়ে যাবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকে যারা যারা আমার পূজা দেখছেন তাদের সকলের মঙ্গল করুক লক্ষ্মী নারায়ণ। জয় লক্ষ্মী নারায়ণে জয়, জয় লক্ষ্মী নারায়ণে জয়।